বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো দেখো চিকেন কষা। দেখো আমি এখানে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি যেটা আমি ভাজবো। আর এখানে নিয়েছি হলুদ, এখানে জিরে ধনে গুঁড়ো, এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর এখানে তেজপাতা আছে, এখানে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে পেঁয়াজের পেস্ট করে রেখেছি, আর এখানে যে আদা রসুন পেস্ট। এবার প্রথমে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে তুমি আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে ভাজবো ভালো করে লাল করে ভাজবো। আর এদিকে আমি চিকেনটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি শুধু। এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখবো। এবার তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবার একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে ভাজবো। তারপরে আমি পেঁয়াজ কুচি যে করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজ কুচিটা ভাজবো, একটু লাল লাল করেই ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম না, ওটা দিয়ে দেবো। এবার ওটা দিয়ে ভালো করে একটু নাড়বো। রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেব। এবার আমি এটার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। এবার লবণ দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি করে গলে যায়। এবার আবার ভালো করে একটু নাড়তে থাকবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। হলুদ আর জিরে গুঁড়োটা, জিরে আর ধনে গুঁড়োটা একসঙ্গে দিয়ে দেবো। এবার এটা ভালো করে নাড়তে থাকবো। আমার এই ভিডিওগুলো তোমাদের বন্ধুরা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে ভালো কালার আসে। এবার এটাও কিছুক্ষণ হতে দেবো। দেখো মশলাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, ওই জন্য তেল ছাড়ছে মশলা থেকে, আর সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার এটার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, নাহলে নিচের দিকটা লেগে যেতে পারে। জল দিয়ে একটু এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দিয়ে ভালো করে নাড়বো যাতে চিকেনগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবার একটু কাঁচা লঙ্কা চিড়ে এটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে চিকেনটার মধ্যে ভালো করে কষবো। ওভেনটার মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে এটার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, সামান্য একটু পরিমাণই দেবো। দেখো বন্ধুরা, আজকে চিকেনটা এরকম রান্না হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।